সবাইকে সম্মান করুন, কিন্তু শুধু তাদেরকেই যারা আপনাকে সম্মান করে, কারণ সম্মান কেবল আত্মসম্মানকে আঘাত করে। নিজেকে এতটা মূল্যহীন করে তুলবেন না যে যে কেউ আপনার সাথে যেমন খুশি তেমন ব্যবহার করতে পারে। জীবন চলবে, কিন্তু নিজের জীবনধারা কখনো হারাবেন না। নতুন পথে হাঁটতে ভয় পাবেন না। ভাববেন না যে আপনি হেরে যাবেন, কারণ জীবনে দুটিই পরিণতি আছে, জয় অথবা শিক্ষা। পরাজয় বলে কিছু নেই। প্রতিটি সমস্যা আপনাকে দুর্বল করতে আসে না, বরং শক্তিশালী করতে আসে। পার্থক্যটা আপনার চিন্তাভাবনায়। কেউ সমস্যার মধ্যে সুযোগ দেখে, অন্যরা সুযোগের মধ্যে সমস্যা দেখে। তাই আপনার চিন্তাভাবনাকে এতটাই শক্তিশালী করুন যে প্রতিটি বাধাই আপনাকে পরিমার্জিত করার মাধ্যম হয়ে ওঠে। এত আন্তরিকভাবে চেষ্টা করুন যে আপনি কখন হারছেন তা বুঝতেই পারবেন না। যে নিজের প্রচেষ্টায় বিশ্বাস রাখে সে ব্যর্থ হতে পারে না। মানুষের সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য হল তাদের পশু বললে তারা অপমানিত বোধ করে, কিন্তু সিংহ বললে তারা উল্লসিত হয়। কিন্তু বাস্তবতা হল শক্তি অভ্যন্তরীণ, বাহ্যিক নয়। নিজের আসল পরিচয় বুঝুন এবং ভান থেকে দূরে থাকুন। শুধু অপেক্ষা করে জীবনে কিছুই অর্জন করা যায় না। যারা সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করে তারা অনেক পিছিয়ে পড়ে। সঠিক মুহূর্ত নিজে থেকে আসে না, একে তৈরি করতে হয়। তাই নিজের সুযোগ নিজেই তৈরি করুন এবং নিজের পথে এগিয়ে চলুন। দীর্ঘ যাত্রা সবসময় বড় গাড়িতেই আনন্দদায়ক হয় না। সত্যিকারের সম্পর্ক এবং প্রকৃত বন্ধুদের সাথে জীবনের প্রতিটি যাত্রাই সুন্দর মনে হয়। প্রকৃত সুখ সম্পদে নয়, বরং সঙ্গ এবং আপনজনের সান্নিধ্যে নিহিত। নিজেকে এমনভাবে রূপান্তরিত করুন যে আপনার অগ্রগতি দেখে মানুষ বিস্মিত হয়। কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে নিজের পরিচয় গড়ে তুলুন, যা দেখে মানুষ অবাক হয়ে ভাববে আপনি কিভাবে এই উচ্চতায় পৌঁছালেন। যারা তোমাকে হিংসা করে তোমার সাফল্য দিয়ে তাদের ভস্ম করে দাও, কিন্তু কখনো ঈর্ষা বা ঘৃণাকে তোমার ওপর চেপে বসতে দিও না। জীবনে কিছু অর্জন করতে হলে কিছু হারাতে হয় না, বরং কিছু করতে হয়। এতটা কঠোর পরিশ্রম করো যাতে তোমার নিজের উপার্জনে কেনা গাড়িটা বাইরে পার্ক করা থাকলে তুমি গর্ব করে বাবাকে বলতে পারো, চলো বাবা, চা খেতে যাই। প্রকৃত সাফল্য তখনই আসে যখন তোমার কঠোর পরিশ্রম তোমার প্রিয়জনদের মুখে আনন্দ এনে দেয়। যে চেষ্টা করে সে প্রায়শই ভেঙে পড়ে, কিন্তু শেষ পর্যন্ত তারাই এগিয়ে যায়। যারা অন্যদের নিয়ে বেশি এবং নিজেদের নিয়ে কম ভাবে তাদের জীবনেই আসে মানসিক চাপ, বিষণ্ণতা এবং উদ্বেগ। তাই প্রথমে নিজের যত্ন নাও, কারণ যতক্ষণ না তুমি শক্তিশালী হচ্ছ ততক্ষণ তুমি অন্য কাউকে সাহায্য করতে পারবে না। খালি পকেটে বন্ধুত্ব বা ভালোবাসা কিছুই টেকে না, কারণ এই পৃথিবীতে সম্পর্ককে প্রায়শই প্রয়োজন দিয়ে মাপা হয়। প্রকৃত ভালোবাসা এবং প্রকৃত বন্ধুত্ব হলো সেগুলোই যা সময়, পরিস্থিতি এবং অবস্থাকে অতিক্রম করে যায়। কিন্তু এমন সম্পর্ক বিরল। এখন আর কারোর প্রতি কোনো ঘৃণা নেই, কেবল বিশ্বাসের জায়গায় হৃদয়ের শূন্যতা এসে গেছে। এই পৃথিবী তোমাকে হৃদয় থেকে নয়, বরং তার প্রয়োজন থেকে মনে রাখে। যতক্ষণ তাদের তোমাকে প্রয়োজন ততক্ষণ তোমার মূল্য থাকবে, আর যখন সেই প্রয়োজন ফুরিয়ে যাবে তখন তাদের কাছে তোমার অস্তিত্ব ম্লান হয়ে যাবে। তাই অন্য কারোর ওপর নির্ভর করো না। নিজেকে এতটাই সক্ষম করে তুলুন যে আপনার পরিচয় কারো সমর্থন বা সাহায্যের দ্বারা নয়, বরং আপনার কঠোর পরিশ্রমের দ্বারা নির্ধারিত হয়। যখন আপনি নিজের পায়ে দাঁড়াবেন, এই পৃথিবী একদিন আপনার সাফল্য দেখবে। নিজের পথ নিজেই তৈরি করুন, কারণ জীবন একাই শুরু হয় এবং একাই শেষ হয়। অন্য কেউ আপনার ভাগ্য নির্ধারণ করতে পারে না, কারণ এই জীবন আপনার, এবং আপনার কর্মের গতিপথই আপনার নিয়তিকে গড়ে তোলে। যারা কাউকে গভীর ভালোবাসে তারা প্রায়শই নিজেরাই ভেঙে পড়ে, কারণ পৃথিবী সত্যকে ততক্ষণ পর্যন্ত মূল্য দেয় না যতক্ষণ না তা কোনো লাভজনক চুক্তি হয়। মানানসই পোশাক কেবল শরীরকেই সুন্দর দেখায়, কিন্তু যদি আপনি আপনার সম্পর্ক ও পরিস্থিতির সাথে সামঞ্জস্য রাখুন, আপনার পুরো জীবনটাই সুন্দর হয়ে উঠতে। কাউকে মিথ্যা আশা দিয়ে সান্ত্বনা দেওয়া সহজ, কিন্তু সত্য দিয়ে বিষয়টির নিষ্পত্তি করা আরও বেশি সম্মানজনক। কারণ যখন আশা ভেঙে যায় তখন মানুষ ভেতর থেকে ভেঙে পড়ে। ভুল ধারণা প্রায়শই ভুল করার চেয়েও বেশি বিপজ্জনক হতে পারে। তাই স্বচ্ছ থাকুন ও অন্যেরা কি ভাবছে তার উপর ভিত্তি করে নয়, বরং আপনার পরিস্থিতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিন। আপনি যদি সত্যিই সুখী হতে চান, তবে পৃথিবীর ভয় নয়, বরং নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে জীবনের সিদ্ধান্ত নিন। আমি অনুনয় করি না, এবং আমি চাই আপনিও তা এড়িয়ে চলুন, কারণ বোঝাটা অনেক বেশি। তা সে ধন সম্পদই হোক বা অহংকার,
দুটোই মানুষকে ভেঙে দেয়। যখন কেউ আপনাকে মূল্য দেয় না, তখন সবচেয়ে ভালো উত্তর হলো নীরবে তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া। স্বার্থপর হওয়াটা ভুল নয়, যতক্ষণ সেই স্বার্থপরতা আত্মসম্মানের সাথে যুক্ত থাকে। আপনি হয়তো কারোর জন্য লক্ষ লক্ষ ভালো কাজ করতে পারেন, কিন্তু তারা প্রায়শই মনে রাখবে আপনি কি দিতে পারেননি। তাই মন থেকে দিন, কিন্তু সামান্যই আশা করুন। আপনি কেবল তাদেরই পরোয়া করেন যারা সত্যি আপনার আত্মাকে মূল্য দেয়। এর মধ্যে একটা সংযোগ আছে। অন্যথায় আপনি হাজারো মানুষের সাথে পরিচিত হন, কিন্তু তাদের মধ্যে মাত্র কয়েকজন আপনার হৃদয়ে থেকে যায়। সবাই আপনার আপন হয়ে উঠতে পারে না, কিংবা সব সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। দুঃসময় আসে এবং চলে যায়। এগুলো কেবল আপনার ধৈর্যের পরীক্ষা। এবং যারা এই কঠিন পরীক্ষার মধ্যেও নিজেদের বিশ্বাসে অবিচল থাকে, আমার আশীর্বাদ তাদের সাথেই থাকে। অনেকেই হয়তো আপনাকে বদলাতে চেয়েছে, কিন্তু মনে রাখবেন, পরিবর্তন তখনই মূল্যবান যখন তা ভেতর থেকে আসে, যখন তা আপনার নিজের আত্মবিশ্বাস ও আত্মজ্ঞান থেকে উদ্ভূত হয়, সামাজিক প্রত্যাশা থেকে নয়। টাকা প্রয়োজনীয়, কিন্তু তা শুধু আপনার পকেটে রাখুন, মনে নয়। যখন সম্পদ মনের মধ্যে চলে আসে, তখন মানুষ তার প্রকৃত মূল্য ভুলে যায়। এই পৃথিবীতে মানুষ আপনার সাথে ততক্ষণই থাকে যতক্ষণ তাদের আপনাকে প্রয়োজন। পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে সম্পর্কের গতিপথও বদলে যায়। সবাই সাফল্যের শিখরে পৌঁছাতে চায়, কিন্তু অন্যদের ছোট করার প্রবণতায় তাদের পিছিয়ে রাখে। অন্য ব্যক্তিটি যদি রাগান্বিত থাকে, তবে চুপ থাকাই শ্রেয়, কারণ কিছুক্ষণ পর রাগ নিজে থেকেই কমে যায়। সংকীর্ণ মানসিকতা এবং বিলাসিতার প্রতি আসক্তি একজন মানুষকে সামনে এগিয়ে যেতে বাধা দেয়। যারা কেবল সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করে, তারা তাদের পুরো জীবন সুযোগের অপেক্ষায় কাটিয়ে দেয়। সময়কে নিয়ন্ত্রণ করতে শিখুন, কারণ সুযোগ নিজে থেকে আসে না, এগুলো তৈরি করতে হয়। হয়তো একদিন আমরা সবাই একে অপরকে হারিয়ে ফেলব, এই ভেবে যে সে যদি আমাকে মনে না রাখে তবে আমি কেন রাখব। কিন্তু মনে রাখবেন, ভালোবাসা এবং সম্পর্ক কোনো লেনদেন নয়, এগুলো হৃদয় থেকে গড়ে ওঠে। উদ্দেশ্যই চূড়ান্ত নির্ধারক। যেই পারফিউমের দোকানে যায় সেই মাতাল নয়, এবং যেই মসজিদে যায় সেই উপাসক নয়। এই পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট হলো যে আপনাকে আঘাত করে সেই আপনার হৃদয়ের সবচেয়ে কাছের মানুষ। একবার কারোর উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেললে, সেই ব্যক্তি যাই বলুক না কেন, তার শপথ হোক বা প্রতিশ্রুতি, সবই অর্থহীন মনে হয়। উদার হৃদয়ের মানুষ প্রকৃত বন্ধু পায়, আর প্রখর বুদ্ধির মানুষ তার শত্রুদের বিনাশ করে। আজ মাটির মানুষ বাহ্যিক সৌন্দর্যে গর্ববোধ করে, কিন্তু প্রকৃত সৌন্দর্য আত্মার পবিত্রতায় নিহিত। এই পৃথিবীতে সুখ এক অমূল্য উপাদান, যা অর্থ দিয়ে কেনা যায় না। জীবনে থেমে যেও না, হাল ছেড়ো না, কারণ তোমার এখনো অনেক পথ বাকি। যারা বলেছিল তুমি পারবে না, তাদেরকে তোমার কাজের মাধ্যমে দেখিয়ে দেওয়াই হলো আসল উত্তর। একটু থেমে ধৈর্য ধরা সবসময়ই ভালো। যা সত্যিই তোমার, কখনো অন্য কারো হবে না। কষ্ট বাস্তবতা থেকে আসে, কিন্তু স্বপ্ন তবুও সুন্দর। সঠিক কাজ সেটা নয় যার ফলাফল সবসময় সঠিক, বরং সেটা যার উদ্দেশ্য কখনো ভুল হয় না। যদি সময়ের খেয়াল হারিয়ে ফেলেন, তবে বুঝবেন যে আপনি ভালো সময় কাটাচ্ছেন। ইতিহাস সৃষ্টিকারীরা সেখান থেকেই শুরু করেন যেখানে অন্যদের সাহস শেষ হয়। যদি কিছু পরিবর্তন করতে চান, তবে নিজের স্বভাব পরিবর্তন করুন। স্থান এবং মানুষ পরিবর্তন করে কোনো লাভ হবে না। বিশ্বাসঘাতকতা, কারণ যাই হোক না কেন, বিশ্বাসঘাতকতাই। সম্পর্কের সৌন্দর্য একে অপরকে বোঝার মধ্যে নিহিত। যদি নিজের মতো কাউকে খোঁজার চেষ্টা করেন, তবে একা হয়ে যাবেন। হৃদয় বিশ্বস্ত হলে দূরত্ব কোনো ব্যাপার না। আজকের দিনে অতিরিক্ত ভালো হওয়া কখনো কখনো ক্ষতিকর হতে পারে। যারা আপনাকে হতাশ করে, তারা যদি আপনার আপনজন হয়, তবে তা থেকে সেরে উঠতে অনেক সময় লাগে। মানুষ আপনাকে তখনই কদর করে যখন তাদের আপনাকে প্রয়োজন হয়। দুঃখ অভ্যাসে পরিণত হওয়ার আগেই সুখী হতে শিখুন। যদি কেউ বলে আপনি বদলে গেছেন, তবে বুঝবেন যে আপনি এমন কাজ করা বন্ধ করে দিয়েছেন যা অন্য কারো উপকারে আসত। প্রেমিক প্রেমিকারা প্রায়শই বাধার সম্মুখীন হয়, কিন্তু এই বাধাগুলোই তাদের আরও শক্তিশালী করে তোলে। পুরনো বছরের বিদায় এবং নতুন বছরের আগমন আমাদের শেখায় যে কিছুই স্থায়ী নয়। যারা আমাদের সাথে চলে, তারা একদিন আমাদের ছেড়ে চলে যাবে। তাই প্রতি মুহূর্তে সুখী থাকুন এবং কারো কাছ থেকে কিছু আশা করবেন না। সাফল্যের চাবিকাঠি হল আবেগ এবং বিচক্ষণতার মধ্যে ভারসাম্য বজায় রাখা।
ভুল মানুষ প্রত্যেকের জীবনে আসে, কিন্তু তারা সবসময় সঠিক শিক্ষা দিয়ে যায়। ভাগ্য শুধু চিন্তা করে নয়, কঠোর পরিশ্রমের মাধ্যমে পরিবর্তন হয়। যে কোনো কাজে দক্ষ হওয়ার একমাত্র উপায় হল নিরন্তর অনুশীলন। ভাগ্য বন্ধু নয়, তবুও তাকে বিব্রত করা যায়। বুদ্ধি লোহা নয়, তবুও তাতে মরিচা ধরতে পারে। আত্মসম্মান শরীর নয়, তবুও তা আহত হতে পারে। মানুষ আবহাওয়া নয়, তবুও তারা পরিবর্তনশীল। যদি আপনার নতি শিকার সম্পর্ক রক্ষা করে, নত হওয়াতে কোনো ক্ষতি নেই। কিন্তু আপনার নত হওয়া যদি কারো অহংকার বাড়িয়ে দেয়, তবে সেখানে নত হওয়া ঠিক নয়। পাপ ও পুণ্যের খেলায় অনেক পরিণতি দেখা গেছে। যখন কর্মচক্র ঘোরে, তখন সবাই কাঁপতে বাধ্য হয়। আপনি যতই ভালো হন না কেন, যদি ভুল জায়গায় থাকেন, তবে আপনার ভালোত্ব অকেজো হয়ে যায়। তাই আপনার স্থান এবং আপনার কাজকে সঠিক দিকে পরিচালিত করুন। যদি আপনার মনে হয় আপনিই একমাত্র কষ্ট পাচ্ছেন, তবে কোনো এক সময় মন্দিরে যান এবং আপনার প্রতিজ্ঞার সুতো গণনা করুন। উপাসনার কোনো নির্দিষ্ট নীতি নেই, কারণ ঈশ্বর প্রতিটি বিশুদ্ধ, নিষ্পাপ এবং সৎ হৃদয়ের কথা শোনেন। যখন অর্থের মূল্য বেশি, তখন কথারও ওজন থাকে, এবং মানুষ এমনকি বাজে কথাও মনোযোগ দিয়ে শোনে। জীবন সবসময় দ্বিতীয় সুযোগ দেয়, কিন্তু বাবা মা কেবল একবারই দেন। আমরা পথ বুঝতে বুঝতেই ফিরে আসার সময় হয়ে যায়। এটাই জীবন, তাই প্রতিটি মুহূর্তকে পুরোপুরি উপভোগ করে বাঁচুন। জীবনে কখনো কারো ওপর নির্ভরশীল হবেন না, কারণ মানুষ খুব স্বার্থপর। যা নেই তা স্বপ্ন, আর যা আছে তা চমৎকার। টাকা মর্যাদা বদলাতে পারে, কিন্তু মূল্য নয়। এই ভেবে সর্বদা সুখী থাকুন। যা ছিল তা ভালো ছিল, যা আছে তা আরও ভালো, এবং যা সামনে আছে তা হবে সর্বশ্রেষ্ঠ। প্রভু বলেন, ঘুমাতে যাওয়ার আগে সবাইকে ক্ষমা করে দাও। আমি ঘুম থেকে ওঠার আগেই তোমাকে ক্ষমা করে দেব। আর যখন তুমি যা চাও তা পাও না, তখন তোমার আকাঙ্ক্ষা পূরণ হওয়াতে কি আসে যায়? প্রতি মুহূর্তে প্রত্যেকের কাছ থেকে একটি নিঃশ্বাস কেড়ে নেওয়া হয়। কেউ জীবনযাপন করে, আবার কেউ সংগ্রাম করে। প্রত্যেকের জীবনেই এমন একটা সময় আসে যখন তারা ভারসাম্য এবং সংগ্রামের প্রয়োজন অনুভব করে। জীবনের সুখের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অহংকারের সাথে নিজের শক্তিকে জাহির না করা, আবার ভয়ের কারণে নিজেকে পিছিয়েও না রাখা। আমাদের বুঝতে হবে যে খোলা মন ও খোলা হৃদয়ে জীবনের মুখোমুখি হলে জীবন আরও সুন্দর হয়। বন্ধ মন এক বোঝা হয়ে দাঁড়ায়, যা আমাদের ক্লান্ত করে দেয়। কখনো কখনো মানুষ আমাদের সত্যকে অপছন্দ করে, আর এ কারণেই তারা আমাদের শত্রু হয়ে ওঠে। রাবণের উদাহরণ, যিনি অত্যন্ত শক্তিশালী ছিলেন, তার অহংকার এবং বিপদগামী বুদ্ধির কারণেই তার পতন হয়েছিল। এটি দেখায় যে সাফল্য লাভের চাবিকাঠি হল যোগ্যতা এবং বুদ্ধিমত্তাকে সঠিক পথে ব্যবহার করা। আমরা প্রায়শই অন্যের দুঃখের সাথে নিজের সুখের তুলনা করি, কিন্তু যখন আমরা এই তুলনা ত্যাগ করে নিজেদের জীবনে শান্তি খুঁজি, তখন আমাদের পথ সহজ হয়ে যায়। এক অদৃশ্য শক্তি আমাদের সঠিক পথে পরিচালিত করে এবং আমাদের সংগ্রামকে শক্তি ও সাহসে রূপান্তরিত করতে অনুপ্রাণিত করে। কখনো কখনো আমরা আমাদের উচ্চাকাঙ্ক্ষায় এতটাই হারিয়ে যাই যে মানুষ হওয়ার মৌলিক অনুভূতিগুলোই ভুলে যায়। মহত্বের সন্ধানে মানুষ প্রায়শই মানবতার সরলতা ভুলে যায়। অন্যের আনন্দ এবং নিজের দুঃখকে ছেড়ে দিন। যখন আপনি কেবল নিজের কাজের উপর মনোযোগ দেবেন, আপনার পথ আপনা আপনি পরিষ্কার হয়ে যাবে। যখন আপনার দৃঢ়তা থাকবে, তখন কারো মন্দ বা ঘৃণা আপনার ক্ষতি করতে পারবে না। কখনো কখনো সম্পর্কের ক্ষেত্রে আমাদের অতিরিক্ত উদ্বেগের কারণে অন্য ব্যক্তিটি আমাদের অবমূল্যায়ন করে। আমাদের উদ্বেগ বোঝার পরিবর্তে তারা আমাদের গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। তাই নিজের স্বপ্নকে প্রাধান্য দিন, কারণ এই জীবনে আপনার কেবল নিজের ওপরই নির্ভর করা উচিত। কিছু সম্পর্ক আমাদের এতটাই প্রভাবিত করে যে আমরা সর্বশক্তি দিয়ে তা টিকিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু কখনো কখনো আমরা নিজেদের এতটাই হারিয়ে ফেলি যে নিজেদের অস্তিত্বই হারিয়ে ফেলি। সময়ের বোধের অভাব এবং অতিরিক্ত জেদ সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে। যারা ভান না করে সত্য নিয়ে বাঁচে, সত্যিকারের সম্পর্ক তৈরি করুন। কেউ আপনার যত্ন নেবে এমনটা কখনো আশা করবেন না, কারণ আপনি কারো কাছ থেকে যত বেশি আশা করবেন, সে আপনার থেকে তত দূরে সরে যাবে। পরিশেষে বুঝুন যে যে কোনো সম্পর্ক অবশ্যই আন্তরিকতা এবং একে অপরের প্রতি শ্রদ্ধার সাথে টিকিয়ে রাখতে হবে। জীবন তখনই সুন্দর হয় যখন আমরা কোনো ভান বা প্রত্যাশা ছাড়াই নিজেদের এবং অন্যদের সম্মান করি।
সত্যিকারের ভালোবাসা চেয়ে পাওয়া যায় না, বরং উৎসর্গ এবং নিঃস্বার্থতার মাধ্যমে পাওয়া যায়। যারা ভালোবাসার জন্য ভিক্ষা করে তারা কেবল অবহেলায় পায়, কারণ ভালোবাসা এমন কিছু নয় যা বিলিয়ে দেওয়া যায়। এটি আত্মার সৌন্দর্য, যা কেবল একটি সত্যিকারের এবং বিশুদ্ধ হৃদয়েই বাস করে। একা থাকাকালীন নিজের চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করা অপরিহার্য, কারণ সবচেয়ে বড় যুদ্ধটি বাইরে নয়, বরং ভেতরেই হয়। কেবল তারাই এই পৃথিবীর প্রতিটি পরীক্ষায় জয়ী হয় যারা নিজেদের মনকে জয় করতে পারে। যখন একজন মানুষ তার নিজের চিন্তার দাস হয়ে যায়, তখন সে সবচেয়ে বেশি কষ্ট পায়। অতএব আপনার ভেতরের কথোপকথন বিশুদ্ধ এবং ইতিবাচক রাখুন, কারণ মন যত শান্ত থাকে, জীবন তত আনন্দময় হয়ে ওঠে। বন্ধুদের সাথে থাকাকালীন নিজের কথাবার্তা নিয়ন্ত্রণ করা অপরিহার্য। এমনকি একটি ভুল শব্দ ভালোবাসার গভীরতাকে নষ্ট করে দিতে পারে, এবং একটি সদয় শব্দ একটি ভাঙা হৃদয়কে জোড়া লাগাতে পারে। সত্যিকারের বন্ধুত্ব কথায় নয়, অনুভূতি দিয়ে গড়ে ওঠে। যতক্ষণ শ্রদ্ধা ও স্নেহ থাকে, সম্পর্ক ততক্ষণই টিকে থাকে। রাগের বশে নেওয়ার সিদ্ধান্ত প্রায়শই আজীবনের অনুশোচনার কারণ হয়। তাই রাগের মাথায় কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না। যখন মন অশান্ত থাকে, নীরবতাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র হয়ে ওঠে। সময় দ্রুত চলে যায়, এবং যা আজ অসহনীয় মনে হচ্ছে, কাল তা তুচ্ছ মনে হবে। ধৈর্য ধরুন, কারণ শান্তিই একমাত্র সমাধান। জনসমক্ষে থাকাকালীন মর্যাদাপূর্ণ আচরণ বজায় রাখুন। মানুষের ব্যক্তিত্ব তার কথায় নয়, কাজে চেনা যায়। নম্রতা অহংকারী তাদের সবচেয়ে বড় শক্তি, এবং গর্ব তাদের সবচেয়ে বড় শত্রু। যখন কোনো ব্যক্তি তার অর্জনের কারণে নিজেকে শ্রেষ্ঠ মনে করে, তখন তার পতন আসন্ন। কেউ আপনার প্রশংসা করলে অহংকার পোষণ করবেন না। সাফল্য অর্জন করা কঠিন, কিন্তু তা ধরে রাখা আরও বেশি কঠিন। যে ব্যক্তি প্রশংসায় মগ্ন থাকে, সে ধীরে ধীরে তার আসল লক্ষ্য থেকে বিচ্যুত হয়। কেউ আপনার বিরুদ্ধে কথা বললে নিজের আবেগ নিয়ন্ত্রণ করুন। সত্য প্রমাণের প্রয়োজন হয় না, সময়ের সাথে সাথে তা নিজেই প্রকাশিত হয়। যারা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না, তারাই পৃথিবীতে কোনো লক্ষ্যই অর্জন করতে পারে না। স্বার্থপরতা প্রবল হলে রক্তের সম্পর্কও বদলে যায়। যারা আজ আপনার সাথে আছে, তারা হয়তো কাল আপনাকে চিনতে অস্বীকার করবে। সত্যিকারের ঘনিষ্ঠতা কেবল অনুভূতির মধ্যেই বিদ্যমান, সম্পর্কের নামে নয়। কেবল ভালোবাসা ও শ্রদ্ধার বন্ধনেই টিকে থাকে। বিজয়ের সবচেয়ে বড় আনন্দ তখনই আসে যখন সবাই আপনার পরাজয়ের জন্য অপেক্ষা করে। এটাই পৃথিবীর নিয়ম। মানুষ আপনার পতন দেখতে চায়, কিন্তু যে নিজেকে যত্ন সহকারে সামলায়, শেষ পর্যন্ত সেই জয়ী হয়। আজকাল মানুষ সম্পর্ক লালন করার চেয়ে মোবাইল ফোনে সম্পর্ক বজায় রাখতেই বেশি ব্যস্ত। সম্পর্ক এখন হৃদয়ের সাথে নয়, পর্দার সাথে সংযুক্ত। তাই বাস্তব জীবনে সেই সম্পর্কগুলোকে কদর করুন যারা আপনার সুখে দুঃখে পাশে থাকে। আত্মসম্মান অপরিহার্য, কিন্তু অহংকার ধ্বংস ডেকে আনে। যে ব্যক্তি খুব বেশি নমনীয় হয়, এই পৃথিবী তাকে পদদলিত করে। সম্মান তাদেরই প্রাপ্য যারা ভারসাম্য বজায় রাখে, না খুব বেশি নমনীয় হয়, না অতিরিক্ত অহংকারী হয়ে ওঠে। অহংকার তাদেরই যারা জীবনে কোনো সংগ্রাম ছাড়াই সব কিছু অর্জন করেছে। কেবল তারাই অন্যের পরিশ্রমের মূল্য বোঝে যারা কঠোর পরিশ্রমের মাধ্যমে উন্নতি করেছে। স্বার্থপরতার উপর ভিত্তি করে গড়ে ওঠা সম্পর্কগুলো কয়লার মতো, গরমে তা পোড়ায় আর ঠান্ডায় শুধু কালো হয়ে যায়। তাই আমি যত তাড়াতাড়ি এই ধরনের সম্পর্ক থেকে মুক্ত হতে পারবো, ততই মঙ্গল। জীবনের সবচেয়ে বড় সত্য হল, পৃথিবী আপনার উপস্থিতির মূল্য তখনই বোঝে যখন আপনি তাকে ছেড়ে যেতে শুরু করেন। তাই তাদের পেছনে নিজেকে নষ্ট করবেন না, যারা আপনাকে কেবল তখনই মূল্যায়ন করে যখন আপনি তাদের নাগাল থেকে ফসকে যেতে শুরু করেন। সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু এটিই সবচেয়ে নিরাপদ। এই পৃথিবীতে সত্যের জয় হবেই, দেরিতে হলেও। ধৈর্য ধরুন, আপনার কাজকে মহৎ করুন, এবং নিষ্ঠা ও ভক্তির সাথে জীবনযাপন করুন। নিজেকে এমন ফুলের মতো করবেন না যা সামান্য রোদেই শুকিয়ে যায়, বরং এমন গাছের মতো হন যা ঝড়ের মধ্যেও শিকড় গেড়ে থাকে এবং বৃষ্টির মধ্যেও নাচতে জানে। জীবন কঠিন, কিন্তু এর কঠিনতাগুলোই আপনাকে শক্তিশালী করার মাধ্যম। আপনি যদি প্রতিটি পরিস্থিতিতে টলে যান, তবে আপনার অস্তিত্ব কেবল পরিস্থিতির উপর নির্ভরশীল হয়ে পড়বে। আপনার ভেতরের স্থিরতা ও গভীরতার মধ্যেই আপনার মূল ভিত্তি থাকা উচিত। আপনি আপনার জীবনকে যত সরল রাখবেন, তা তত সরল হয়ে উঠবে, এবং আপনি একে যত সরল করবেন, তত বেশি শান্তিতে থাকবেন। প্রতিদিন যোগব্যায়াম করার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল প্রয়োজনে কারো পাশে দাঁড়ানো।
সহযোগিতাই হলো সেই শক্তি যা আত্মাকে আত্মার সাথে সংযুক্ত করে এবং এই সংযোগই এই পৃথিবীকে বাসযোগ্য করে তোলে। এ কারণেই জীবন কেবল ব্যক্তিগত সাফল্যে নয়, বরং সম্মিলিত সমর্থনে এগিয়ে চলে। একজন কুমোর মাটি দিয়ে একটি পাইপ তৈরি করছিলেন। তিনি সেটিকে আকার দিলেন, কিন্তু কিছুক্ষণ পরেই তা ভেঙে গেল। মাটি জিজ্ঞেস করল, কেন? কুমোর হেসে বললেন, আমি তো কেবল পাইপ বানানো শিখছি। দেখুন, এই সংলাপটি শুধু একটি গল্প নয়, এটি জীবনের এক প্রকৃত সারমর্ম। প্রতিটি ব্যর্থ প্রচেষ্টাই নিষ্ফল নয়। জীবন আপনাকে শেখায় কিভাবে নিজেকে গড়তে হয় এবং কিভাবে ভেঙে আবার নতুন করে গড়তে হয়। তাই জীবন যখন আপনাকে ভেঙে দেয়, তখন ভেঙে যেতে ভয় পাবেন না। আপনি হয়তো আর আগের মতো থাকবেন না, কিন্তু আরও শক্তিশালী ও নতুন হয়ে উঠবেন। মনের কথা সবার সাথে ভাগ করে নেওয়া বুদ্ধিমানের কাজ নয়। এই পৃথিবী এমন এক জায়গা যেখানে বিশ্বাস তৈরি হতে বেশি সময় লাগে না। আপনার ব্যক্তিগত বিষয়গুলো তাদের মধ্যেই সীমাবদ্ধ রাখুন যারা আপনার নীরবতা বোঝে। আপনার বাড়ির কথাবার্তা যদি তাদের কানে পৌঁছায় যারা আপনার পেছনে হাসে, তবে তা আপনার জন্য শান্তির পরিবেশ হয়ে দাঁড়ায়। তাই নীরবতার চর্চা করুন, বিচক্ষণতাকে গ্রহণ করুন এবং প্রতিটি পরিস্থিতিতে নিজের মর্যাদা বজায় রাখুন। জীবন শুধু পড়াশোনা বা পেশা নিয়েই নয়, এটি একটি ভারসাম্য, যেখানে চিন্তা, অনুভূতি, আচরণ এবং সম্পর্ক মিলিত হয়। এই ভারসাম্য নষ্ট হলে যে কোনো সাফল্যই অসম্পূর্ণ থেকে যায়। তাই আপনি অন্যদের সাথে কিভাবে মেলামেশা করেন, কিভাবে চিন্তা করেন এবং কেমন অনুভব করেন সেদিকে মনোযোগ দিন। কারণ কেবল একটি ভারসাম্যপূর্ণ আত্মাই সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং সেই সিদ্ধান্তগুলোই আপনার জীবনের গতিপথ নির্ধারণ করে। কখনো কখনো আপনার নীরবতাই আপনার সবচেয়ে বড় ঢাল। যখন কেউ আপনাকে উস্কে দেয়, আপনাকে ছোট করতে চায়, তখন কথায় জবাব দেবেন না, আপনার কাজের মাধ্যমে জবাব দিন। যখন লোকে আপনার সমালোচনা করে, তখন নিজেকে সঠিক প্রমাণ করতে শোরগোল করবেন না। আপনার কাজই আপনার হয়ে কথা বলুক। আপনার পরিচয় আপনার কথায় নয়, আপনার কাজেই গড়ে উঠবে এবং নীরবতা থেকে জন্ম নেওয়া কাজই পৃথিবীতে সবচেয়ে দূর পর্যন্ত প্রতিধ্বনিত হয়। সমালোচনা এড়ানোর সবচেয়ে সুন্দর উপায় হল তাতে না জড়িয়ে নিজের পথে চলা। যখন লোকে আপনার পেছনে কথা বলে, তখন বুঝবেন যে তারা আপনার পেছনেই আছে। যারা আপনার আগে আসে, সততার সাথে আপনার সাথে চলে, তারাই আপনার প্রকৃত সঙ্গী। তাই জীবনের পথে অবিচল থাকুন, আপনার লক্ষ্যের দিকে দৃষ্টি নিবদ্ধ রাখুন এবং কখনো অন্যের অনুমোদনের কাছে নিজের আত্মাকে সঁপে দিও না। বাইরে যতই অন্ধকার হোক না কেন, নিজের ভেতরের প্রদীপটি জ্বালিয়ে রাখো। তোমার ভারসাম্য, তোমার নীরবতা, তোমার হাসি এবং তোমার সমর্থন, এই 4টি স্তম্ভের ওপরেই তোমার জীবনের সবচেয়ে সুন্দর সৌধটি দাঁড়িয়ে আছে। কখনো কখনো নীরবতাই সর্বোত্তম উত্তর। সবকিছু প্রমাণ করার কোনো প্রয়োজন নেই, কারণ সময় নিজেই সত্যের সাক্ষী। মানুষের চরিত্রই তাকে বন্ধু করে তোলে, মানুষের সঙ্গই তার প্রকৃত পরিচয়। যদি তুমি পবিত্রতা চাও, তবে তোমার চিন্তাভাবনাকে পবিত্র রাখো, কারণ মনের পবিত্রতায় একজন মানুষকে সত্যিই মহান করে তোলে। কিছু দুঃখ, কিছু বাধা এবং কিছু প্রতিকূলতা জীবনের মুক্তি। এগুলোর মূল্য না দিয়ে কেউ সামনে এগোতে পারে না। কখনো কখনো জীবন মৃত্যুর আগেও হত্যা করে, কিন্তু মনে রেখো, যারা এই যন্ত্রণা থেকে শেখে তারাই সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। একজন ভালো মানুষ হও, কিন্তু তা প্রমাণ করার চেষ্টায় সময় নষ্ট করো না। বন্ধুরা, আশা করি আজকের ভিডিও থেকে তোমরা কিছু শিখেছ। তাই এই ভিডিওটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আমাদের সমর্থন করতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চাপুন। তাহলে অন্য একটি ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।